করলে পরে তুমি বুঝবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন। এই হচ্ছে আমাদের আউটফিট। তো এখন আমরা বের হয়ে যাব ঘুরতে। হোটেল থেকে বের হয়ে এট ফার্স্ট আমরা ভাবলাম যে আমরা আজকে অটো দিয়ে ঘুরবো নাকি বাইক রেন্টে নিব। এখানে বাইক রেন্টও দেওয়া হয়, আপনারা যারা আগে কক্সবাজার এসেছেন আপনারা সবাই জানেন। তো এখানে আমাদের একটু ভালো লেগেছে দেখে, প্লাস এখানে হেলমেট গুলো অনেক ভালো, কারণ অনেক জায়গার হেলমেট দেখেছি উল্টাপাল্টা ভাঙা চূড়া, মানে খুবই সমস্যা। এখন আসি আমরা বাইক রেন্ট নেওয়ার কস্ট, প্লাস আমরা কত আওয়ার নিয়েছি। আমরা প্রায় 12 ঘন্টার জন্য বাইকটা নিয়েছিলাম, আমাদের 1800 টাকা করে পড়েছে। তেলের জন্য আমাদের আরো কিছু টাকা দেওয়া লেগেছে। এখানে আপনারা দামাদামি করতে পারেন তেলের জন্য এবং বাইক রেন্ট নেওয়ার জন্য। তারপর আমরা বাইক নিয়ে ঘোরাঘুরি করতে বের হয়ে যাই। আমরা এখনো ডিসাইড করিনি কোথায় যাব। তার উপর দিয়ে ওয়েদারটাও দেখতেছি বৃষ্টি হবে বা ঝড় আসবে এরকম অবস্থা। ঝড়টা না আসলেই হয়, অবশ্য আমি যেখানেই যাই সেখানেই বৃষ্টি ঝড় সবকিছু এসে পড়ে। বলতে না বলতে ঘুরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যাই হোক, বাইকে ঘুরে আমার খুব মজাই লাগতেছে। আমি ভাবতেছিলাম কক্সে এসে যদি বাইকে না ঘুরি তাহলে অনেক জায়গায় যাব কিভাবে। তো যাই হোক, তো আমরা যেতে যেতে অলমোস্ট আমরা হিমছড়ি যে বিচটা আছে সেখানে এসে পড়ি। সেখানে আমরা কিছুক্ষণ ভাবলাম বসবো, আড্ডা দিব। তারপর হেলমেট গুলো চায়ের দোকানে রেখে আমরা দুজনে মিলে একটু রং চা নিলাম, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, চা খেলে আমাদের খুবই ভালো লাগবে। এরই মাঝে বাতাসও ছেড়ে দিছে। তারপর দেখলাম বিচে অনেকেই গাড়ি চালাচ্ছে। বিচে যে গাড়িগুলো আমরা চালাই, এটা আমি লাস্ট আমার আব্বু আম্মুর সাথে যখন কক্সে আসছিলাম তখন চালিয়েছিলাম। প্রথমে তারা 600 করে চাইছে একজনের জন্য, মানে অনেক দূর পর্যন্ত যাবে ওটা 1000 করে, আর যেটা শর্ট ওটা 600 করে চাইছে। পরে আমরা দামাদামি করলাম, তাও তারা কমাবে না। পরে আমরা দুইটা গাড়ি নেই, মানে 1000 টাকা দিয়ে একদম শর্ট যেটা ঘুরাবে সেটার জন্য। এখানে তাদের একটা স্ক্যাম আছে, আমি আপনাদেরকে আগে থেকে বলে দেই। তারা শর্ট ট্রিপ বলে তারা লং ট্রিপ দিয়ে দেয়, মানে কখন যে আপনি চলে যাবেন সামনে সেটা আপনিও বুঝতে পারবেন না। তারা প্রথমে বলবেও না তাদের শর্ট ট্রিপ কতটুকু, তাদের লং ট্রিপ কতটুকু, তারা দেখাবে হাত দিয়ে। তো এইটা আপনাদের আগে থেকেই ভালো মতো দেখে নিতে হবে, না হলে এখানে অনেকেই স্ক্যাম হয়। আমাদের সাথে এটা চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, আমরা ভালো মতো দেখে নিছি তার জন্য। যাই হোক, আমাদের গাড়ি চালানোর শেষে আমরা কিছু ছবি তুলি। এরই মধ্যে সাগর বলতেছে যে বৃষ্টি আসবে, ঝড় আসবে, তো আমরা চলো অন্য জায়গায় যাই। তার উপর দিয়ে অনেক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। পার্সোনালি আমার বিদ্যুৎ চমকালে অনেক বেশি ভয় লাগে, এই কারণে আমি বেশি সামনে যাইনি। সেদিন আমি আর বিচে নামিও নাই, সামনেও যাইনি। তো আমরা আবার ব্যাক করি, আবার আমরা বাইকের দিকে আসি। বাইকে উঠতে না উঠতেই মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা প্রায় ভালোই ভিজছি। তো তখন সাগর বলতেছে যে এই ওয়েদারে আমরা মেরিন ড্রাইভ রোড যেটা সেখানে যাই, সেখানে যে একটু ঘুরে আসি। এমনি আমিও কোনোদিন যাইনি মেরিন ড্রাইভ রোডে, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। ও তো এর আগে অনেকবার আসছে। মেরিন ড্রাইভ যে রোডটা ছিল সেটা অনেক সুন্দর, ভিডিওতে যেমন দেখেছি তেমন ওয়েদার আমরা পাইনি, কিন্তু তারপরও এটা অন্যরকম একটু সুন্দর ছিল। রাস্তায় দুই পাশে যে নৌকা ছিল সেগুলো ছিল না, কারণ ঝড় ছিল, বৃষ্টির কারণে এগুলা সবকিছু একদম বিচের দিকে নামিয়ে ফেলছে তারা। আমার খুবই ইচ্ছা ছিল যে রাস্তার দুই সাইডে নৌকা থাকে, মাঝখান দিয়ে যাব, এরকম একটা ক্লিপ নেওয়ার বা ছবি তোলার, বাট সেটা হয় নাই এই ওয়েদারের কারণে। তারপর দেখতেছি অনেক ঝড় আসতেছে, মানে বৃষ্টি হবে অনেক বেশি, এটাই বোঝা যেতেছে। তাই আমরা আবার রওনা দেই। রাস্তার মাঝে অনেক বেশি ঝড় শুরু হয়ে যায়, এই কারণে আমরা বে লঞ্চে এসে দাঁড়াই। অতিরিক্ত ঝড় হয়েছে, তো আমরা ডিসাইড করলাম এখানে যেহেতু এসেই পড়েছি, আমরা তো দুপুরে লাঞ্চও করিনি, তো আমরা লাঞ্চটাও এখানেই করে ফেলি। ঝড়ের কারণে তাদের কিচেন এখনো রেডি হয়নি দেখে তারা এখন ওরকম খাবার, ভারী খাবার তারা রেডি করতে পারবে না। তার জন্য আমরা এখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম খাই, আই মিন সাব স্যান্ডউইচ নেই। সাবটা মোটামুটি ভালোই ছিল, তার সাথে আমরা লেমন মিন্ট এবং ওয়াটারমেলনের যে জুসটা সেটা নেই। তো খাবার ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা হোটেলের জন্য রওনা দিয়ে দেই। এর মাঝখানে আবারও বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টিতে কাক ভিজা হয়ে আমরা হোটেলে আসি। হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাই। যেহেতু আমরা 12 ঘন্টার জন্য বাইক নিয়েছি, তার জন্য আমরা ভেবেছি আমরা আরেকটু বাইরে ঘুরি। তো সাগর বলতেছিল ও পুরা রুটি দিয়ে মালাই চা খাবে, তা খেতেই আমরা লাবণী বিচের সামনে যাই। খাওয়া দাওয়া শেষে আমরা চিন্তা করলাম আমরা যেহেতু কক্সবাজার আসছি তাই আমরা কিছু কেনাকাটা করে নেই। আমরা এখন লাবণী মার্কেটের সামনে আছি, এখানে সাগর বাইক পার্ক করতেছে। এট ফার্স্ট আমরা যে দোকানে যাই সেই দোকানে বিভিন্ন ধরনের ঝিনুক আবার শোপিসও ছিল। সাগরের একটা শোপিস অনেক পছন্দ হয়েছে, এটা আমাদের কাছে 600 করে চেয়েছে। তারপর বিভিন্ন ধরনের জুয়েলারিস, চকলেট, আচার অনেক কিছু দেখি। এই চকলেট গুলো বিভিন্ন ফ্লেভারের ছিল, কিন্তু আমি চকলেট খাই না দেখে তাই নেইনি। তারপর সামনে এসে দেখলাম আরো বিভিন্ন ধরনের শামুক জারের ভিতর ঢুকিয়ে রেখেছে, এটা আমি অনেক জায়গায় দেখেছি। তারপর সাগর আবার ফ্যান দেখতেছিল। এই দোকানে এসেও সে সেম শোপিস গুলো দেখতেছে। তারপর আমরা দামাদামি করে 400 করে একটা শোপিস নিলাম। তারপর বাহিরের দিকে আমার এই হেয়ার ব্যান্ডটা পছন্দ হয়ে যায়, এটা নিয়ে নেই। এখানে সাগর আবার মিষ্টি খাচ্ছে। দেন সামনে এগিয়ে আরো শামুকের দোকান, তারপর কাঠের জিনিসের দোকান, তারপর একটা চাবির
রিং দেখলাম, এটা আমরা মাওয়াতেও দেখেছিলাম। যাই হোক, এগুলো সবকিছু দেখে আর একটু সামনে আগাই। আরো বিভিন্ন ধরনের শুটকিও দেখি, যেহেতু আমরা শুটকি নিব না তাই আমরা ওখানে যাইনি। তারপর আমরা আরেকটা জুয়েলারির দোকানে আসি। আমরা চাচ্ছিলাম যে রিয়েল পার্লের যে সেটগুলা ওখানের মধ্যে কিছু নিব ইউনিক টাইপের। তো আমরা এখান থেকে 2টা সেট নেই, নিয়ে আরেকটা দোকানে যাই। ওখান থেকে এগুলা ব্রেসলেট দেখি, আরো বিভিন্ন ধরনের ব্যাগ দেখি, ফতুয়া দেখি। ফতুয়াগুলো অনেক সুন্দর ছিল, সফট ছিল, বাট আমাদের কাছে দাম অনেক বেশি চেয়ে ফেলেছে আর আমরা নিয়েও নিছি। আমরা প্রথমে গিয়েছি দেখে বুঝতে পারিনি। তারপর আমরা আরো কিছু শার্ট দেখলাম। সাগরের এই ব্লু কালার শার্টটা অনেক পছন্দ হয়েছে। তারপরে আমরা কয়েকটা শার্ট নিলাম। শার্ট নেওয়া শেষে আমার এই ব্যাগটা পছন্দ হয়ে যায়, কিন্তু ব্যাগটার মধ্যে কিছু ডিফেক্ট থাকার কারণে আমরা নিতে পারিনি। তারপর কিছু শপিং করে আমরা একটু সামনের দিকে যাই। আমরা আরেকটা পার্লের দোকানে আসি। এখান থেকে রিং, ব্রেসলেট, চুড়ি অনেক কিছুই নিয়েছি, কিন্তু তারা অন্য সব দোকান থেকে আমাদের কাছে অনেক বেশি দাম রেখেছে। এটা আমরা পরের দিন বুঝতে পারি আরেকটা দোকানে যেয়ে জিজ্ঞেস করার পর। তারপর আমাদের সব কেনাকাটা শেষে এখন আমরা হোটেলের দিকে ব্যাক করতেছি, তার সাথে বাইকটাও আমরা দিয়ে দিব। আমরা কই যাচ্ছি? আমরা এখন যাচ্ছি বিচের দিকে, খাওয়া দাওয়া করতে যাচ্ছি। যদিও ক্ষুধা লাগে নাই, তারপরও যাচ্ছি। আমরা আজকে কি খাবো? এখন সি ফুড খাওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা সি ফুড খাবো এখন। তো এতক্ষণ সাগরের ব্লগিং শেষে এখন আমার ব্লগে আমি আবার ফিরে আসি। যাই হোক, এখন আমরা রেস্টুরেন্টে আসছি। এটা একদম বিচের পাশে ছিল। এটার নামটা আমি ভুলে গেছি, নামটা মনে পড়লে অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানিয়ে দিব। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম, যেহেতু তারা বললো যে তাদের খাবার রেডি হতে অনেক লেট হবে, এই কারণে আগে থেকেই অর্ডার দিয়ে দিয়েছি। এখন সাগর আমাকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পোজে ছবি তুলে দিচ্ছিল এবং আমিও ওকে ছবি তুলে দিচ্ছিলাম। এই ছবিগুলো আপনারা চাইলে দেখতে পারেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। আমার ইনস্টাগ্রাম লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমি বিভিন্ন ধরনের রিলস মেক করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর মাঝে আমাদের ফটো সেশনও শেষ। আকাশে চাঁদটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো যাই হোক, আমাদের খাবারও এসে পড়ে। আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, যেটাতে প্রন এবং মাশরুম ছিল, তার সাথে ক্র্যাবের গ্রেভি ছিল এবং কোরাল বারবিকিউ ছিল। এট ফার্স্ট আমি কোরালটা ট্রাই করি, খুবই মজার ছিল। মানে সবগুলো খাবারই অনেক ভালো লেগেছে আমাদের। তো খাওয়া দাওয়া শেষে আমরা ডিসাইড করলাম আমরা একটু বিচের ওদিকে যাব। বিচে এসেও নাইট ভিউতে আমরা কিছু ছবি তুললাম, কারণ অনেক সুন্দর চাঁদ ছিল তখন। তো ছবি তোলা শেষে আমরা একটু পা ভিজালাম, বিচে একটু হাঁটলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেয়েছি কিছু কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের উপকার করার জন্য, যাতে আপনারা স্ক্যাম থেকে বিরত থাকুন বা আমাদের সাথে কি কি হয়েছে সবকিছু শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো আল্লাহ হাফেজ।